আজকে আমরা এই প্রেস ব্রিফটা করছি দাসপুরের দুটো ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে। গত 4 তারিখে একটা টিপ পাওয়া যায়, যে টিপের উপর ডিপেন্ড করে আমার ওসি ঘাটাল এবং ওসি দাসপুর এই দুটো টিম একসঙ্গে একটা লোককে অ্যাপ্রিহেন্ড করে, আশিস সিংহ রয়, যার ডাক নাম হচ্ছে রাকেশ। সেখান থেকে আমরা প্রায় 9.738 রুপো আমাদের বাজেয়াপ্ত করা হয়। যে রুপোগুলো কোনো কাগজপত্র পাওয়া যায় না, সে কোনো সদুত্তর দিতে পারেনি কোথা থেকে নিচ্ছে এবং কি কারণে হচ্ছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করি এবং সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছি। সে এখন পিসিতে রয়েছে, আমাদের সঙ্গে দেখা যাচ্ছে। অ্যারেস্ট করা হয়েছে এবং কোথা থেকে সে কিনেছে, কোথায় সে বিক্রি করতো, সেগুলোর ডিটেলস আমরা এখন ডিসক্লোজ করছি না, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাট ইট ওয়াজ আ র্যাকেট, যেখানে কিছু চুরির মাল হয়তো কেনা হতো এবং সেখান থেকে সেটা গলিয়ে ইউজ হতো। এই ধরনের টাকা পয়সা কোথাও অন্যরকম কোনো ফান্ডিং, কোনো ইললিগাল কাজে ফান্ডিং হতো কিনা সেটাও আমরা দেখছি। দাসপুর থানার আর একটা কেস হয়, আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি, যেটাকে স্লটারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে, আঙ্গার খান আর সুখদেব নায়ক বলে একজন অ্যারেস্ট করি এবং এটা একটা বড় র্যাকেট। এটাতে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোনো গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়, সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম স্লটারিং এর জন্য গরু নিয়ে যেত। তো এটা একটা বড় র্যাকেট, আমরা একটা বড় সাফল্য পেয়েছি, 2জন অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরো অনেকগুলো জায়গায় মানে রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিং এর জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি। আর একটা বড় সাফল্য এসছে আমাদের নারায়ণগড় থানা, আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক, এসডিপিও অ্যাডিশনাল এসপি আমাদের খড়গপুর আর আমার এসডিপিও খড়গপুর, এই দুজনের টিম তারা স্টিং অপারেশন করে এবং গোল্ডেন রিসর্ট বলে একটা যে হোটেল আছে, সেখান থেকে আমরা কিছু লোকজনকে অ্যারেস্ট করি, মালিক সহ। সেখানে কিছু ভিকটিম ওমেনকেও আমরা পাই। সেখানে সমস্ত রেজিস্টার আমরা সিজ করি, সঙ্গে কিছু ইলিসিট লিকার, কিছু নার্কোটিক সাবস্ট্যান্স, ইউজড কন্ডোম এবং হিউজ মানে আনইউজড কন্ডোমও আমরা পাইল আকারে পাই। এবং এই হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এরকম সেক্স র্যাকেট চলছিল, সেগুলো আমরা জানতে পারি। এটা আমরা আগামী দিনে সমস্ত হোটেলগুলোকে আমরা নিয়ে মিটিং করছি, তার রেজিস্টারগুলো চেক করছি প্রপারলি, কারা আসছে কারা যাচ্ছে, কোনো মাইনর আসছে কিনা, উইদাউট ডকুমেন্টেশনে কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা সেগুলো চেক করব। এবং আমরা এটা বলতে পারি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এই সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন সবকিছুর ব্যাপারে জিরো টলারেন্স নীতি দেখাবে। যেরকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নারীদের এবং শিশুদের সুরক্ষা এবং তাদের সমস্ত আইনত সাহায্যের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ সব সময় ওনার দেখানো মার্গদর্শনে সব সময় সবার পাশে থাকবে, সাথে থাকবে। থ্যাংক ইউ। এই কারণে বলছিলাম সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, বাট অন্তত 4-5টা ডিস্ট্রিক্ট জড়িয়ে আছে এই র্যাকেটটার সঙ্গে। খড়গপুরে কয়েকটা ছিনতাই আর গরুর কেসে অ্যারেস্ট হয়েছে আঙ্গার খান এবং রিসেন্টলি অ্যারেস্ট হয়েছে সুখদেব নায়ক। লিড পেয়ে আমরা রিসেন্ট অ্যারেস্ট করেছি সুখদেব নায়ক। সুখদেব নায়ক এখন পিসির জন্য আছে, এখানে নেই। পুলিশের হাতে যখন ছিল কজন লোক গ্রেফতার হয়েছে? 4 জন আছে। 4 জন গ্রেফতার হয়েছে, প্রাক্তন বিধায়ক সব। আরো কি কেউ আছে যারা ফেরার বা এই কেসে রয়েছে? সুমিত রায় ফেরার আছেন, যার এগেনস্টে এখনো উনি এই কেসটাই পাননি। বেল যে বেল ছিল সেটা রিজেক্ট হয়েছে হাইকোর্ট।